দুনিয়ার সন্তানরা যখন দুনিয়াতে আসে, তারা এসে দেখা যায় বিভিন্ন ভাবে ক্রন্দন করে। আমার নবী দুনিয়াতে এসে সেজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসার আগে উম্মতের আসার সাথে সাথে দুনিয়াতে এসে উম্মতের জন্য কেঁদেছেন। তাহলে আমার নবী কি দুনিয়াতে নবী হিসেবে এসেছেন নাকি মানুষ হিসেবে এসেছেন? নবী হিসেবে এসেছেন। আমরা যারা সুন্নি মুসলমান রয়েছে, আমাদের আকীদা হলো আল্লাহর নবী দুনিয়াতে যেদিন তাশরীফ আনয়ন করেছেন সেই দিন নবী হিসেবে এসেছেন। কি হিসেবে এসেছেন? নবী হিসেবে এসেছেন। এইটা হলো ঈমান। নবীকে যেদিন দুনিয়াতে আসছেন ওই দিন থেকে যারা নবীকে নবী হিসেবে মেনেছেন তারা হলো ঈমানদার। তারা কি? ঈমানদার। আর এক শ্রেণীর লোক আছে, বর্তমানে দেখবেন আহলে হাদিস সালাফি বা লামাযেবি যারা ইসরায়েলের টাকা দিয়ে মুসলমানদের মিসগাইড করার জন্য, যারা ইহুদিদের টাকা দিয়ে মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য মাঠে ময়দানে নেমেছে। আহলে হাদিস বা সালাফিরা আছে না? আজকে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন আহমদুল্লাহ নামের এক কুলাঙ্গার, সে আমার নবীর আগমন বা নবীর নবুয়ত নিয়ে বা নবীর স্বীকৃতি নিয়ে বিভিন্ন ভাবে বক্তব্য দিয়ে বলেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির পর থেকে তিনি নবী। এটা ছিল ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মী যারা। আমার নবী যখন 40 বছর বয়সে আবু জাহেলের কাছে যখন বলেছে আমাকে তো আল্লাহ নবী রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, এই কথা আবু জাহেল 40 বছর পরে সেই অবিশ্বাস করেছে। আমার নবী দুনিয়াতে এসেছেন নবী হিসেবে। কিভাবে এসেছেন? আমার নবী নবী হিসেবে দুনিয়াতে আসছেন। ওহাবীদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভীর একটা কিতাব আছে, নশরুদ্দি একটা কিতাব আছে, যে কিতাবের প্রথম নম্বর হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়াতে কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে আদম সৃষ্টির কোটি কোটি বছর আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূর থেকে আল্লাহ তার হাবিবকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছে এক খণ্ড নূর। কি এসেছে? নূর কি 40 বছর পরে আসছে নাকি আরো আগে আসছে? যেদিন আমার নবী দুনিয়াতে আসছেন সেদিন নূর হিসেবে আসছেন। কি হিসেবে আসছেন? নূর হিসেবে আসছেন। আমার নবী আগে আসছেন, কুরআন পরে আসছেন। কুরআন আগে না নবী আগে? নবী আগে। এখন কুরআন পরে যদি কেউ নবীর মর্যাদা কমাতে চায়, কুরআন পরে যদি কেউ নবীর মর্যাদা কমাতে চায়, সে কি নবীর উম্মত? না। বলে বলুন না। হ্যাঁ, কখনো নবীর উম্মত হইতে পারে না। কুরআন পরে যে নবীর মর্যাদাকে বৃদ্ধি করে সে হলো নবীর খাঁটি উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ বলেন হাবিব, আপনার ইজ্জতকে, আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে আমি বুলন্দ করেছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ যার ইজ্জত, সম্মান, মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা কি ওই নবীর ইজ্জত মর্যাদা বাড়াবো না কমাবো? আজকে যারা আমার নবীর মর্যাদা নিয়ে, ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে ইমানদার মুসলমানদের ইমানের উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে, এই মুহূর্তে আমরা যদি ওই দুনিয়াতে আপনি আমি কবরে যাওয়ার পরে খেয়াল রাখতে হবে বাবারা, আমার ভাইরা, আমার কবরে প্রশ্ন হবে তিনটা। কয়টা? তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন যদি আপনি উত্তর দিতে নাও পারেন, 3 নম্বর প্রশ্নের উত্তর মানবী ওকা আমার হাজার রাজু, 3 নম্বর প্রশ্নের উত্তর যদি আপনি দিয়ে দেন, খোদার কসম আপনার 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, 3 নম্বর প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা খালাস হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবী হযরত আদম সফিউল্লাহ কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ উম্মতরা কালেমা বলতো আদম সফিউল্লাহ।
আর আদমের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তাদের উম্মতের বেলায় তাদের কালেমা ছিল তাদের আপন আপন রাসূলের স্বীকৃতি দেওয়া, কিন্তু সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামের কালেমা ছিল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের রিসালাতের স্বীকৃতি দেওয়া। সুবহানাল্লাহ। আজকে যারা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইজ্জত এবং মর্যাদা বা সম্মানের উপরে আঘাত করে ইমানদার মুসলমান নরনারীদের ঈমানকে ধ্বংস করার জন্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি বলবো হে মুসলমান ভাইয়েরা আমার, হে মুসলমান বোনেরা আমার, আপনারা তাদেরকে বিভিন্ন ভাবে তাদের ওয়াজ শোনা থেকে শুরু করে তাদের যে কোনো কথাকে আপনারা বিভিন্ন ভাবে এগুলিকে আপনারা নির্জলার করবেন, এগুলিকে আপনারা দূরে সরিয়ে দিবেন, এগুলি শুনবেন না, কারণ এগুলি শুনলেও আপনাদের ঈমানের উপরে কালেমা লেখা হয়। কারণ তাদের উদ্দেশ্য এবং চিন্তা ভাবনা হলো যেগুলো ভাবে মুসলমানদেরকে ইসরায়েলের সাথে সম্পর্কিত করে দেওয়া। তারা ইসরায়েলের টাকা খেয়ে, ইহুদিদের টাকা খেয়ে তারা বিভিন্ন ভাবে মুসলমানদের ঈমানগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা মাঠে ময়দানে কাজ করতেছে। এই সালাফি আহলে হাদিস, এই শয়তান আহমদুল্লাহ নামটা অনেক সুন্দর, ঠিক না বেটি? নামটা শুনলে গালি দিতে ইচ্ছা করে না, নামটা শুনলে গালি দিতে ইচ্ছা করে না, এই জন্য নামটা তো আমার নবীর নাম। আহমদ কার নাম? নবীর নাম আহমদুল্লাহ। আহমদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আহমদ শব্দের অর্থ কি? প্রশংসিত, আল্লাহ প্রশংসিত। আহমদুল্লাহ মানে আল্লাহ প্রশংসিত ব্যক্তি। আর এই নামটা অনেক সুন্দর, কিন্তু নামটা যদি অনেক সুন্দর কিন্তু তার অন্তরটা খারাপ, অন্তরে কালেমা নাই, অন্তরে ঈমান নাই। নাম যত সুন্দরই হোক, আবুল হাকাম, আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। আবু জাহেলের নাম কি ছিল? আবুল হাকাম, জ্ঞানের পিতা। আল্লাহ রাসূল যখন তাকে বারবার যখন তার কাছে ঈমানের দাওয়াত দিল, ঈমানের দাওয়াত যখন গ্রহণ করে নাই, তখন তার নাম পরিবর্তন হয়ে গিয়েছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। আমি বলবো যে এই আবু জাহেল যেরকম মূর্খের পিতা আবুল হাকাম থেকে আবু জাহেল হয়েছে, আহমদুল্লাহ এখন আসে আহমদুল্লাহ নয়, সে এখন হলো শয়তানুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে শয়তান যেই রকম, আল্লাহর পক্ষ থেকে শয়তান যেই রকম জাহান্নামী বা তারা কলঙ্কিত বা শিকলবন্দি অবস্থায় আছে, তদ্রুপ এই শায়ক, এই তথাকথিত নামধারী শায়ক, আমি তার নাম উচ্চারণ করব না, সে এখন শয়তানের পক্ষ থেকে সে মানুষদের অন্তরের মধ্যে ঢুকে ঢুকে মানুষদের ঈমান ধ্বংস করার জন্য মাঠে ময়দানে কাজ করা শুরু করে দিয়েছে। আমাদের সমাজে অনেক সুন্নি এলাকার মধ্যে তার আবির্ভাব হয়, অনেক সুন্নি মা বাবা সুন্নি, তার সন্তানরাও তাকে দেখা যায় বর্তমানে পছন্দ করে কাছে নিয়ে আসে। যে কোনো ভাবে আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমাদের আকীদা আদর্শ হবে অযথা আউলিয়া কেরামদের আকীদা আদর্শ, আমার মুরিদের আমাদের আকীদা আদর্শ, বাবা শাহজালালের আকীদা আদর্শ। এই দেশে আল্লাহর ওলিরা ঈমান আকীদা আদর্শকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে ওলিদের আকীদা আদর্শকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসরায়েলি এজেন্ডা বিভিন্ন ভাবে সমাজের মধ্যে ছড়িয়ে গিয়েছে। মোবাইল ফোন খুললে দেখা যায় তাদের আলোচনা চলতেছে, সুন্দর সুন্দর বক্তৃতা, সুন্দর সুন্দর ভাষা। আরে বাবারে, খেয়াল রাখতে হবে, শয়তানের উদ্দেশ্য ভালো না খারাপ? শয়তানের উদ্দেশ্য খারাপ, কিন্তু তার আচরণ কোনো সময় মানুষের কাছে ভালো আচরণ নিয়ে প্রবেশ করে, ভালো আচরণ নিয়ে প্রবেশ করে, কিন্তু তার উদ্দেশ্য কি? খারাপ। তথাকথিত ওই শায়ক, সে শয়তান হিসেবে তার জবানের আলোচনাগুলি অনেক সুন্দর, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য হলো আমাদের সাধারণ দিনদার ইমানদার মুমিন মুসলমানদেরকে ঈমান ধ্বংস করে দেওয়া। সেজন্য সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, খেয়াল রাখতে হবে
আমাদের ঈমান হলো নবী রাহমাতুল লিল আলামিন। নবীকে নবী যেদিন দুনিয়াতে তাশরীফ আনয়ন করেছেন, যেদিন দুনিয়াতে আগমন করেছেন, ওই দিন থেকে নবীকে নবী হিসেবে মানা, এটার নাম হলো ঈমান। নবীকে ওই দিন থেকে মানা কি? নবী হিসেবে মানা, এটা কি? ঈমান। আর নবুয়তের পরে 40 বছর পরে এটা হলো রিসালাতের প্রচারের কাজ আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে জারি হয়েছে, আজ থেকে তুমি তোমার রিসালাতের কাজ চালু করে দাও। কিন্তু তার আগেও কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী হিসেবে নবুয়তি যে কাজগুলি ছিল সেই কাজগুলি করেছেন। আমার নবী নবুয়ত প্রাপ্তির আগে হযরত আসওয়াদ খানে কাবা, হযরত আসওয়াদ নিয়ে এক সময় ঝগড়া ছিল খানে কাবা সংস্কারের মধ্যে। আমার নবী সেই আসওয়াদ যেখানে মিটিং করেছিলেন আজও সেখানে অক্ষত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা যারা কমাইতে চায়, আজকে আপনাদেরকে বলবো, আমরা যারা সুন্নি মুসলমান, আজকে আমাদের ঈমান এবং আকীদাকে ধরে রাখতে হবে। আজকে সমাজের মধ্যে সোশ্যাল মিডিয়াতে সালাফি আহলে হাদিস যারা আছে তাদের কথা, আচরণ, ভঙ্গি খুব সুন্দর, মুখের ভাষা খুব সুন্দর, কিন্তু অন্তরে কি? অন্তরে ঈমান নাই। আপনার তাদের অন্তরে জবানের কথা শুনে কেউ যদি তাদেরকে যদি সমর্থন করলেন, মানে আপনি বিষ শ্রবণ করলেন, আপনি বিষ গ্রহণ করলেন, এই বিষের মাধ্যমে আপনার অন্তর থেকে ঈমান ধ্বংস হয়ে যাবে। এখন বাবারা আমার, ঈমানের দাম বলো না আমলের দাম বলো? ঈমান ধরে রাখবেন নাকি আমলের ভিতরে তুলবেন? আমল করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, জিকির আজকার করব, সব কিছু করব, কিন্তু তথাপি ঈমান নিয়ে কোনো সিনেমারা যদি কেউ করে তাদেরকে যদি ওলিয়া উলিয়ার দেশে ছাড় দেওয়া হবে না। যদি ওই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ, সকল ধর্মের লোক যে যে আকীদায় আছে, যার যার মতো কথা বলে ইসলামটাকে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ইসলামের মধ্যে অসংখ্য দল হয়ে ইসলামটাকে আজকে তছনছ করে ফেলতেছে। তাদের একটাই উদ্দেশ্য যে যে কোনো ভাবে ইসলামটাকে ধ্বংস করে দেওয়া। সুন্নি মুসলমান, একজন সুন্নি মুসলমান পৃথিবীতে টিকে থাকলে ইসলাম ধ্বংস হবে না, আকীদা ধ্বংস হবে না, আল্লাহ পাক কিয়ামত নাযিল করবেন না। এইজন্য বাবারা আমার, ভাইরা আমার, খেয়াল রাখতে হবে। আজকে যারা আমাদের ঈমান এবং আকীদাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য মাঠে ময়দানে বিভিন্ন ভাবে তাদের সুন্দর সুন্দর ভাষা, বক্তৃতার মাধ্যমে আপনাদের ঈমানের উপরে কালিমা লেপন করার জন্য কাজ করতেছে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদেরকে কি করতে হবে? সামাজিকভাবে বয়কট করতে হবে। এই সালাফি এবং আহলে হাদিস খেয়াল রাখবেন, তারা নামধারী মুসলমান, লেবাসে মুসলমান, মূলত তারা ইসরায়েলের এজেন্ডা, ইসরায়েল ইহুদি রাষ্ট্র, তাদের চিন্তা ভাবনা হলো মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া। আজকে দেখেন ফিলিস্তিনের উপরে, গাজার উপরে তাদের যে বর্বরচিত বিভিন্ন ভাবে আক্রমণ করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হতাহত করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই তথাকথিত সালাফি আহলে হাদিসরা দেখবেন তাদের বক্তৃতার মধ্যে ফিলিস্তিনের পক্ষে কোনো বক্তব্য নাই, গাজার মুসলমানদের পক্ষে কোনো বক্তব্য নাই, কারণ তারা তাদের সেই এজেন্ডা যেখান থেকে পেয়ে আসছেন ইহুদিদের খুশি করার জন্য তারা ভিন্ন ভাষায় বক্তৃতা দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া, এটি হলো তাদের দায়িত্ব। এই জন্য তাদেরকে চিনার কয়েকটা উপায়। এক নম্বর উপায় হলো তারা মসজিদের মধ্যে যখন নামাজে দাঁড়াবে আপনার মতো আমার মতো নামাজ পড়বে না, তারা বুকে হাত দিবে নারীদের মতো। কাদের মতো? আপনারা কি নারীদের মতো নামাজ পড়েন? নারীদের মতো নামাজ পড়বে, দুইটা পা করে অনেক লম্বা ছড়িয়ে দিবে। আমাদের আকীদা হলো পা সোজা রাখা, তাদের পা হলো দুইটা দুই দিকে মেলে দেওয়া। মনে হয় যে তাদের একশিরা রূপ হয়েছে, আর কি রকম মনে হয় যে তাদের একশিরা রূপ হয়েছে, দুই পা একসাথে জমাইতে পারে না, এটা দুই দিকে মেলাই দিই। এরকম মসজিদের মধ্যে যখন তাদেরকে দেখবেন মনে করবেন যে এটা হলো সেই ইসরায়েলের এজেন্ডা, কিন্তু মুসলমান, তারা লেবাসে মুসলমান কিন্তু অন্তরে তাদের ঈমান নাই।